মুজিব বাহিনীর গণহত্যার কারণে নাকি 25 মার্চ পাক বাহিনী ক্র্যাকডাউন করেছে। এক জামাতি রাজাকারের বক্তব্যটা শোনেন। আরে জামাতি, আরে রাজাকার শোন, বেটা ইতিহাস তো জানোস না, ভুলে গেছো সব, মাতাকালি গুরপাক খাই। মুজিব বাহিনী গঠিত হয় মে মাসে। তাহলে মে মাসে যদি মুজিব বাহিনী গঠিত হয়, তাহলে মার্চ মাস পাক বাহিনী গণহত্যা চালালো। তাহলে মুজিব বাহিনীর কারণে কেমন করে পাক বাহিনী ক্র্যাকডাউন চালালো? আর এই জামাতি কুকুরের ভাষাটা দেখেন। ও মুজিব বাহিনীকে বলতেছে গণহত্যা চালাইছে, কিন্তু পাক বাহিনীর ক্ষেত্রে বলতেছে ক্র্যাকডাউন চালাইছে। আজকে আমরা ইতিহাস নিয়ে কয়েকটা কথা বলবো। বাস্তবে বাংলাদেশের মানুষকে থামিয়ে দেওয়ার জন্য, মুক্তির আকাঙ্ক্ষাকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশকে পরাজিত করার জন্য এই জামাত, মুসলিম লীগ, এই ছাত্র সংঘ এরা মিলে গঠন করলে এপ্রিল মাসে আল বদর জামালপুরে। এর পরবর্তীতে মুজিব বাহিনী গঠিত হয় মে মাসে। সেই একই মে মাসে তারা খুলনায় গঠন করে এদের যে ছাত্র সংঘ, যা এখন শিবির নামে পরিচিত, সেটা গঠন করে রাজাকার খুলনায়। এই মিলে পাক বাহিনীর পাশাপাশি এই জামাত, শিবির, এই রাজাকারদের বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করা শুরু করলো। এবং এই রাজাকার বাহিনীকে 1 জুন জেনারেল টিক্কা খান সে অধ্যাদেশ জারি করে স্বীকৃতি দেয় এবং পাক বাহিনীর মতোই তাদেরকে নিয়মিত বাহিনীতে রূপান্তরিত করে, তাদের হাতে অস্ত্র দেয়। আর সেই অস্ত্র দিয়ে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে হত্যার লীলা খেলায় মেতে ওঠে এবং আমাদের ঘরে ঘরে মা বোনদেরকে ধর্ষণ করতে থাকে। এবং শুধু নিজেরা ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, তারা এই আমাদের মা বোনদেরকে পাক বাহিনীর হাতে তুলে নেয়। এই হলো একটা ঘটনা। দ্বিতীয় আরেকটা ঘটনা, এই পাকি জারজ রাজাকাররা ছড়াচ্ছে নতুন করে যে এই যুদ্ধ নাকি ভারতের যুদ্ধ। 3 ডিসেম্বর পাকিস্তান ভারতের বিমানবন্দরে হামলা করে। এর আগ পর্যন্ত ভারত সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। তাহলে মার্চ থেকে শুরু করে 3 ডিসেম্বর পর্যন্ত প্রায় 8.5 মাসের উপরে সময়ে এদেশের মুক্তিযোদ্ধারা নিজের নিজের চেষ্টা, শক্তি, সামর্থ্য দিয়ে যুদ্ধ করেছে। এবং ডিসেম্বর মাসের আগেই পাক বাহিনীর পতন, এইরকম অবস্থা যে পড়ে গেল এরকম অবস্থা। সেই সময় পাক বাহিনী ভারতের বিমানবন্দরে হামলা করার কারণে ইন্দিরা গান্ধী ঘোষণা দিল যে এই এখন থেকে এই মুক্তিযুদ্ধ শুধুমাত্র বাংলাদেশের যুদ্ধ না, এই যুদ্ধটার সঙ্গে ভারতও একাত্মতা পোষণ করছে এবং তারাও অংশ নেবে। তারপরে গঠিত হলো যৌথ বাহিনী। তাহলে হামলা করছে কত তারিখে? 3 ডিসেম্বরে। এতদিনে কিন্তু পাক বাহিনী কিন্তু নাস্তানুবুত অবস্থা। এবং এই যে 9 মাস ধরে যুদ্ধ করেছে, একটা একটা বাহিনী 1000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশে এসে 9 মাস ধরে যুদ্ধ করছে। বাংলাদেশের কেউ সহযোগিতা না করলে 7 দিনে যুদ্ধ হতো না। যদি এই দেশের মানুষরা কেউ তাদেরকে খাবার না দিত, পানি না দিত, কাপড় না দিত, যদি সুযোগ না করে দিত, এই রাজাকাররা, এই আল বদর, এই আল শামসরা এই 9 মাস ধরে এই দেশের মানুষকে হত্যা করছে, ধর্ষণ